আমার পুরো প্রেগনেন্সিতে যে জিনিসগুলো হয়নি আমার সঙ্গে সেগুলো এখন হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। ঘড়ির টাইম এখন বেলা 11টা। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, তবে কাজকর্ম কিছুই হয়নি। সোনাকে নিয়ে বসেছিলাম। মাঝে মাঝে এমন হয় ও একা থাকতে চায় না, আবার কারো কাছে যেতেও চায় না। ওই আমাকে নিয়েই বসে থাকতে হয়, না হলে ওকে নিয়েই কাজ করতে হয়। এখন ওর বাবা এসেছে, ওর বাবার কাছে আছে, আর এদিকে আমি যা যা কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আগে তো সকাল হতো আমার কাজকর্ম করতে করতে, আর এখন সকাল হয় ওকে নিয়ে আর ওর কাজকর্ম করতে করতে। মা হওয়ার পরে দিনগুলো একদম অন্যরকম হয়ে গেছে। ওর জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তবে কিছু এসেছে আর কিছু আসেনি। আজকের দেখলাম একটা কাজল এসেছে, এই যে বেবি কাজল। কাজলটা বেশ ভালো। বাড়ির কাজল তৈরি করা হয়নি। আমি ভেবেছিলাম বাড়িতে কাজল তৈরি করে সেই কাজল পরাবো, তবে আমি তৈরি করতে পারি না, মা তৈরি করে দেবে বলেছিল মা। তবে মা বাড়িতে গেছে। এখন তো মৌসুমি বায়ু, এই টাইমটা বাড়ির দিকে কাজ বেশিই থাকে। ধানের পাতা ফেলা হবে, তারপরে তো ধান রোবা থাকে। তো যাই হোক, সেই জন্য মা বাড়িতে গেছে। যেহেতু লোকজন কাজকর্ম করবে, বাড়ির দিকে একজন থাকতেও হবে। মোট কথা মা কাজকর্ম সেরে তারপর আসবে। তো আমি ভাবলাম এতদিন ওইভাবে থাকবে, সেই জন্য একটা কাজল অর্ডার করে নিলাম। আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কাজল তৈরি করাও হয়নি, যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না। বাড়ি ঘরদোরের অবস্থা খুব খারাপ ছিল। পরিষ্কার করতে করতে মোটামুটি 1 সপ্তাহ মতো লেগে গেছে। কিছুদিন আগে ডাক্তারের কাছে চেক আপ ছিল, গিয়ে দেখলাম প্রেশারটা বেশ হাই হয়ে আছে। আমার পুরো প্রেগনেন্সিতে এমনটা ছিল না, তবে এই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে। 1 সপ্তাহ পরে আবার ডাক্তার চেক আপ করাতে বলেছে প্রেশারটা, তখন বোঝা যাবে। আর আসার পথে ভেবেছিলাম কাজল নেব, তবে আমি যে কাজল চাইছিলাম সেটা আর পাইনি বলে নেওয়া হয়নি। এদিকে বিছানা তুলে আসলাম বোতল পরিষ্কার করতে। বোতলগুলো আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর গরম জলে ফুটিয়েছি। অনেক সময় ধরেই গরম জলে ফুটিয়ে নিয়েছি, আর আমি দিনে একবার করে প্রতিদিন বোতলগুলো ফুটিয়ে নিই। এই যে বেশ ভালোভাবেই জল সরে গেছে, এখন রেখে দেবো। আর ফ্লিপকার্ট থেকে ফোন এসেছিল, আর একটা জিনিস আসছে, অবশ্য গরমকালের নেই। এই জিনিসটা অর্ডার করেছিলাম কতদিন হয়ে গেছে, প্রায় 1 মাস মতো হয়ে গেছে, আর এখন আসলো। একটু কালার দেখে অর্ডার করেছিলাম, তবে এখন আর কাজে লাগবে না, রেখে দিই, পরে কাজে লেগে যাবে। এখন তো বর্ষাকাল পড়ে গেছে, তবে মাঝে মাঝে যা গরম দিচ্ছে। যাই হোক, এই যে শ্যাম্পু নিলাম, সোনাকে চান করিয়ে দেবো। আমিও চান করব, ওকে আগে চান করিয়ে দিয়ে তারপরে। এই যে কিছু জিনিসপত্র পরিষ্কার করে দিলাম। সোনার কাপড় আছে, এই কাপড়গুলো ওর বিছানায় পাতা হয়। সব সময় ওকে প্যাম্পাস পরানো হয় না, প্রয়োজন ছাড়া। শুধু রাতের বেলাটুকুই প্যাম্পাস পরানো হয়, যাতে ওর ঘুমটা ভালো হয়। আর দিনের বেলা কাপড় পাতা হয়। যখন মা ছিল সব কিছু মা করতো, তবে মা চলে যাওয়ার পরে চন্দন করতো, আর এখন আমি করে দিচ্ছি। এখন বলতে আজকে আমি করে দিলাম। এতদিন আমি কাটা জায়গায় জল লাগাতাম না, অবশ্য ডাক্তার বলে দিয়েছিল জল লাগলে কোনো অসুবিধা হবে না, তবে আমি একটু সাবধান হয়ে চলছিলাম। আজকে পুরোপুরিভাবে চান করলাম। আর আজকে দুপুরবেলায় রান্না ডিমের ঝোল, অমলেট করে ঝোলে দিয়েছে। ডিউটিতে যাওয়ার আগে রান্না করে গেছিলো একটাই তরকারি। খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়েছিলাম। এখন ওই টাইম হচ্ছে বিকাল 4টে। আমার সঙ্গে আমার পুচু উঠে গেছে। আমি উঠে গেলে ও উঠে যায়, আর আমি শুয়ে থাকলে ও ঘুমিয়ে থাকে। তবে আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে, ওর জন্য শুয়েছিলাম। তারপর ভাবলাম শুয়ে থাকলে তো হবে না, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো আমাকে টুকটুক করে করতে হবে। এই যে সোনার বিছানায় যে কাপড়গুলো পাতা হয় সেগুলো ভাঁজ করছি। দুপুরবেলায় মেলে দিয়েছিলাম, হালকা কাপড় তো হাওয়া দিলেই শুকিয়ে যায়। আর ডাইনিংয়ে বেশ ভালো হাওয়া দেয়। এখন বেশ ভালোই খেলা করছে সোনা, ওর পাশে আমি আছি। ও একদম একা থাকতে চায় না, ওর এই খেলা করতে করতে কাজগুলো আমার করে নিতে হবে। কাল বাজার করে এনেছিল, তবে বাজারগুলো আর গুছানো হয়নি, ওইভাবে রেখে দিয়েছিলাম। বাজার করে নিয়ে এসছে জিরের গুঁড়ো, এখানে আসছে ব্রাশ, কাজু, বাসন মাজা সাবান, সবজি বাজার, আমের সময় আম নিয়ে এসছে। কত করে নিয়েছে? 2 কেজি 100, 50 টাকা করে কেজি। আর উচ্ছে আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, এখানে আছে পটল, আর খুললাম না। আর এখানে আছে লঙ্কা, টমেটো, ঢেঁড়স, আর আছে ঝিঙে। এই যে আজকের বাজার, সবজি বাজার। আর এগুলো এবার গুছিয়ে রাখবো। ঝিঙেগুলো ফ্রিজে রাখবো না, ঝিঙে ফ্রিজে রাখলে কি হচ্ছে, তিতো হয়ে যাচ্ছে।
বাইরে রেখে দেব। আর ঢ্যাঁড়স আর টমেটো বাইরে রাখবো, ঢ্যাঁড়স আর উচ্ছে ফ্রিজে রাখবো। আর এমনিতে তেমন একটা আম খাওয়া হয় না, তবে আজকে যে আমটা এনেছে সেই আম কাটলাম, দেখলাম বেশ ভালোই মিষ্টি খেতে। তো চলুন আজকের ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে